5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে। একই স্থান মিথুন রাশিতে বৃহস্পতিও অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র আদ্রা নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মেষ রাশিতে মঙ্গল মূল ত্রিকোণে অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান বৃষ রাশিতে রবি কৃত্তিকা নক্ষত্রে ও বুধ রোহিণী নক্ষত্র অবস্থান করবে। 20/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, তিথি শুক্লা চতুর্থী, গণ দেব। 20/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, গোপন শত্রুতায় কর্ম পরিকল্পনা ব্যর্থ হবে। তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে প্রেমে জটিলতা বাড়বে। সন্তানের উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন পাবেন। গবেষণার বিষয়বস্তু কাউকে জানাবেন না। বৃষ রাশি, ঊর্ধ্বতন কর্মকর্তার সৌজন্যে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বিশেষ কোনো ব্যবসা শুরু করতে পারেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির ফলে কোনো কঠিন কাজের দায়িত্ব পাবেন। নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। মিথুন রাশি, তুচ্ছ ব্যাপারে মেজাজ হারালে সমস্যা বাড়বে। ধৈর্যচ্যুতি না ঘটলে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের যোগ। ঠিকাদাররা সরকারি টেন্ডার পাবেন। কর্কট রাশি, স্বর্ণ বা কাঠ ব্যবসায়ীদের গোপন শত্রুতায় অর্থ ক্ষতির যোগ। কর্মক্ষেত্রে সহকর্মীরা বিরুদ্ধাচরণ করবে। অবহেলা ও অসতর্কতায় শুভ বিবাহের যোগ হাতছাড়া হবে। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সিংহ রাশি, ভূমি ও রাজস্ব দপ্তরের কর্মীদের কর্মে উন্নতির যোগ। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির সুযোগ আসবে। ব্যবসায়ীদের ব্যবসায় দীর্ঘমেয়াদী লগ্নি করার উপযুক্ত সময়। বিয়ে নিয়ে দুশ্চিন্তা ও অশান্তির জট কেটে যাবে। কন্যা রাশি, প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। দাম্পত্য জীবনে নানা সমস্যায় অশান্তি হবে। প্রতিকূলতার মধ্যে দিয়ে কর্মস্থলে প্রতিষ্ঠা লাভ ও কর্তৃপক্ষের প্রশংসা লাভ। কর্মকুশলতায় ব্যবসায় ভাগ্য খুলবে। তুলা রাশি,
মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তিতে জটিলতা বাড়বে। ব্যবসায় উন্নতির যোগ থাকলেও সম্মান নষ্ট হবে। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ভাগ্যোন্নতির যোগ। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় সংসারে উন্নতির যোগ। বৃশ্চিক রাশি, ক্রোধী ও অহংকারী মনোভাবে কর্মক্ষেত্রে শুভ সুযোগ নষ্ট হবে। ব্যবসায় অধিক বিনিয়োগ না করাই ভালো। ব্যবসাস্থলে অবৈধ অর্থ আয়ের সুযোগ নেবেন না। উচ্চশিক্ষা ও গবেষণায় উন্নতি, ফলে বিদেশ যাত্রাও হতে পারে। ধনুরাশি, অলসতায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ হাতছাড়া হবে। ব্যবসায় অর্থলগ্নি করার আগে চিন্তা ভাবনা করুন। কর্মস্থলে পদোন্নতি অজানা কারণে আটকে যাবে। অনৈতিক প্রেমের সম্পর্কে জটিলতা বাড়বে ও সম্মানহানি ঘটবে। মকর রাশি, রাজনৈতিক কর্তা ব্যক্তিরা সম্মান লাভ করবেন। কূটনৈতিক পদক্ষেপে কঠিন পরিস্থিতির মোকাবিলা করবেন। পরিবারের সকলেই বাবার শরীর নিয়ে উদ্বিগ্নতায় দিন কাটাবেন। কর্ম এবং বাসস্থানে মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। কুম্ভ রাশি, সন্তানের লেখাপড়ায় অবাধ্যতায় চিন্তা বাড়বে। অহেতুক বাকবিতণ্ডায় মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্ন বাস্তবায়িত হলে অহংকার বাড়তে পারে। পরিবারের যৌথ প্রচেষ্টায় ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। মীন রাশি, উচ্চশিক্ষার সুবাদে কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বিদেশ যাত্রায় সরকারি ছাড়পত্র পেতে পারেন। পরিবারের সকলের মতে কাজ করলে সাফল্য ও শান্তি আসবে। প্রথম দর্শনেই বিয়েতে রাজি হলে বিরাট ধোঁকা খাবেন। পৌরাণিক উপাখ্যান। কোন দেবতার বাসস্থান বা ধাম কোথায়? সনাতন বা হিন্দু ধর্মমতে দেবতাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, কারণ তারা সর্বত্র বিরাজমান। তবে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী প্রধান দেবতারা স্বর্গে বা তাদের নিজ নিজ ধামে বাস করেন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ঈশ্বর বা দেবতা মানুষের অন্তরে ও প্রকৃতির প্রতিটি কোণায় বাস করেন। দেবতারা স্থান ও কাল নির্বিশেষে সব জায়গায় বিদ্যমান। তবুও হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী বিভিন্ন প্রধান দেবতা তাদের নির্দিষ্ট স্বর্গীয় বাসস্থান বা ধামে অবস্থান করেন। শিব, মহাদেব। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবাদিদেব মহাদেব বা ভগবান শিবের বাসস্থান হল হিমালয়ের কৈলাস পর্বত। তিব্বতের ট্রান্স হিমালয় অঞ্চলে অবস্থিত এই পবিত্র পর্বতটি সনাতন ধর্মে শিব ও দেবী পার্বতীর প্রধান ও ঐশ্বরিক আবাসস্থল হিসেবে গণ্য করা হয়। বিষ্ণু, হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুযায়ী ক্ষীরোদ সাগর হল দুধের একটি মহাজাগতিক মহাসাগর। পুরাণ মতে এটি কৃষ্ণদ্বীপ বা মহাদেশকে ঘিরে আছে এবং এখানে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী শেষনাগ বা অনন্তনাগের ওপর বিশ্রাম করেন। মহাভারতের বর্ণনা অনুযায়ী সুমেরু পর্বতের বায়ুকোণে এই সাগরের অবস্থান। ব্রহ্মা, হিন্দু পৌরাণিক ও বৌদ্ধ তত্ত্ব অনুযায়ী ব্রহ্মলোক হল সৃষ্টিকর্তা ব্রহ্মার সর্বোচ্চ স্বর্গীয় আবাস। হিন্দু পুরাণে এটি সত্যলোক বা ব্রহ্মপুর নামেও পরিচিত।
হিন্দু সৃষ্টিতত্ত্ব অনুযায়ী মেঘ পর্বতের চূড়ায় এর একটি অংশ অবস্থিত হলেও এর মূল অংশ মহাজাগতিক স্তরে সবচেয়ে উচ্চে অবস্থিত। ইন্দ্র, অমরাবতী হল হিন্দু ধর্মীয় পৌরাণিক কাহিনী অনুসারে দেবলোক বা স্বর্গের রাজধানী শহর। আক্ষরিক অর্থে অমরাবতী নামের অর্থ অমরদের শহর। স্বর্গরাজ্যের কেন্দ্রে মেরু পর্বতের চূড়ায় এই শহরের অবস্থান। এটি দেবতাদের রাজা ইন্দ্রের রাজধানী। অকল্পনীয় ঐশ্বর্য, সুরম্য বাগান ও প্রাসাদে ভরপুর এই নগরীতে স্বর্গের দেবতারা বসবাস করেন। অমরাবতীর কেন্দ্রে রয়েছে ইন্দ্রের রাজপ্রাসাদ, যার নাম বৈজয়ন্ত। বরুণ, হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী জলের দেবতা ও সমুদ্রের অধিপতি বরুণ দেব জলের নিচে এক বিশাল প্রাসাদে বাস করেন। অন্যদিকে ঐতিহাসিক স্থান হিসেবে পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি শহরের মনোরা দ্বীপে শ্রী বরুণ দেবের আবাসস্থল বলে মনে করা হয়। সম্পদ ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মীর প্রধান আবাসস্থল হল পরমেশ্বর ভগবান বিষ্ণুর লোক বৈকুণ্ঠ। এছাড়া তিনি বিভিন্ন জাগতিক স্থানেও বাস করেন। সনাতন ধর্মমতে দেবী লক্ষ্মী তার স্বামী ভগবান বিষ্ণুর সাথে বৈকুণ্ঠে বাস করেন। বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী, হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুসারে তিনি ব্রহ্মার সহধর্মিণী এবং তার সৃষ্টি কার্যের প্রেরণা। তাই তিনি ব্রহ্মার ধাম ব্রহ্মলোকে স্থায়ীভাবে বাস করেন। বেদে তাকে নদী দেবী হিসেবে কল্পনা করা হয়েছে। মনে করা হয় তিনি জলের প্রবাহের ন্যায় সচল এবং সমগ্র বিশ্বকে পবিত্র ও জ্ঞানময় করেন। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে পরমাত্মা বা ভগবান সব জায়গায় বিরাজমান এবং মানুষের ভক্তিতে তুষ্ট হয়ে তার হৃদয়েও বাস করেন। হিন্দু দর্শনের মূল শিক্ষা হল প্রতিটি জীবের অন্তরে আত্মারূপে পরমাত্মা বা ঈশ্বর অবস্থান করেন। তাই বলা হয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বেদে প্রাকৃতিক শক্তি যেমন অগ্নি, বায়ু, সূর্য, বরুণ, নদী দেবতা হিসেবে পূজিত হন। সুতরাং প্রকৃতি আমাদের চারপাশে যা কিছু সুন্দর ও কল্যাণকর, সেখানেই দেবতাদের উপস্থিতি কল্পনা করা হয়। আজকের প্রথম লটারি বিজেতা মধুরিমা চ্যাটার্জি। জন্ম তারিখ 1-2-2002। জন্ম সময় সকাল 7:32। জন্মস্থান কামারহাটি, বেলঘরিয়া। জাতিকার লগ্ন কুম্ভ, রাশি কন্যা, নক্ষত্র উত্তর ফাল্গুনী, গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষের উপস্থিতি রয়েছে। লগ্নপতি ও দ্বাদশপতি শনি চতুর্থে অবস্থান করায় কারিগরি শিক্ষা বা বিদেশি ভাষা সাহিত্য নিয়ে পড়াশোনা করলে ভালো চাকরি পাওয়ার যোগ। দ্বিতীয়পতি ও একাদশপতি বৃহস্পতি পঞ্চমে রাহু যুক্ত থাকায় গুরুজনের পরামর্শে চললে জীবনে সফলতা আসবে। চন্দ্রের সপ্তমে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে এবং লগ্নের দ্বাদশে রবি, বুধ ও শুক্র দারিদ্র দোষ করায় বিয়ে হতে বাধা বা বিয়ে পরবর্তী জীবনে সমস্যা আসবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌরভ নন্দন। জন্ম তারিখ 23-10-1993। জন্ম সময় সকাল 11:30। জন্মস্থান হরিপাল, হুগলি। জাতকের লগ্ন ধনু, রাশি মকর, নক্ষত্র শ্রবণা, গণ দেব।
জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নপতি ও চতুর্থপতি বৃহস্পতি একাদশে রবি, বুধ, বুধাদিত্য যোগ ও মঙ্গলের সঙ্গে কুজ্জীব সৃষ্টি করায় উঁচু পদে ভালো চাকরি বা সরকারি চাকরি করার প্রবল সম্ভাবনা। দ্বিতীয় স্থানে তৃতীয় শনি স্বক্ষেত্রে চন্দ্রের সঙ্গে বসে পুনর্পু দোষ সৃষ্টি করেছে, ফলে অলসতা ও উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। দ্বাদশে রাহু থাকায় জন্মস্থান থেকে দূরে সফলতার যোগ। বর্তমানে বৃহস্পতির দশা চলায় কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও বিয়ে বা বিয়ে পরবর্তী জীবনে কিছু সমস্যায় হতাশায় ভুগবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।